বটে মাইনিং করতেছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনারা হয়তো জানেন না, টেলিগ্রাম বটে এখন বর্তমানে 750-র উপরে বট রয়েছে। এই 750 বটের মধ্যে আপনি কি 750 বটই মাইনিং করতেছেন? এই 750 বটই কি আপনাকে এয়ারড্রপ দিবে? না, 750 বট আপনাকে এয়ারড্রপও দিবে না। 750 বট আমাদের পক্ষে মাইনিং করাও সম্ভব না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন বটটা আমাদের মাইনিং করা উচিত এবং কোনটাকে আমাদের মাইনিং করা উচিত না? কোনটা লেজিট প্রজেক্ট, কোনটা লেজিট প্রজেক্ট না, এটা আমরা কিভাবে বুঝবো সেই সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো এবং আপনাদের জানিয়ে দেব টপ 15 র্যাঙ্ক, অর্থাৎ এখন বর্তমানে বটে 1 থেকে 15 পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে যারা আছে তাদের লিস্ট। আপনারা কি সেই 15টা বট করতেছেন? সেই বিষয়ে আজকে পুরোপুরি আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। দেখুন, একটা কথা আছে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, কিন্তু টেলিগ্রাম বটের ক্ষেত্রে এই কথাটা একদমই প্রযোজ্য না। আপনি দেখতে একটি বট তৈরি করেছে তারা, দেখতে একদমই চাকচিক্যময়, খুবই সুন্দর ওয়েবসাইট, খুবই সুন্দর ডিজাইন, তারা খুবই একটা প্রফেশনাল ওয়েবসাইট যারা ডিজাইন করে তাদেরকে দিয়ে ডিজাইন করছে, আপনার চোখে সেটা ভালো লাগছে, আপনি সেটা হুড়মুড়িয়ে বট করতে শুরু করছেন। ভাই, আপনার টাইমটা নষ্ট হচ্ছে, আপনার টাইমটা কিল হচ্ছে, অবশ্যই আপনার টাইমটা কিল হচ্ছে। একটা কথা মনে রাখবেন, বললাম টাইম ইজ মানি। সময় কখনো আপনি অপচয় করবেন না। আপনি যে কয়েনটাতে সময় দিচ্ছেন সেই কয়েনটা যাতে লিস্ট হয়, সেই কয়েনটা যাতে আপনাকে এয়ারড্রপ দেয়, সেই বিষয়ে আপনি অবশ্যই সর্বদা খেয়াল রাখবেন। আমরা এখন চলে আসছি medium.com-এ। medium.com তারা টপ 15 র্যাঙ্কিংয়ে কে কে আছে, আগে আছে, তাদের একটা লিস্ট করছে। তো টপ 15-এর প্রথম 1 নাম্বারে যে কয়েনটা আছে সেটা হচ্ছে হট ওয়ালেট। আপনারা জানি না আপনারা হট ওয়ালেট করছেন কি না, যারা করছেন খুবই ভালো। আমি একটা কথা কনফার্ম করতে পারি, একটা হট যদি আপনি মাইনিং করতে পারেন হট ওয়ালেট থেকে, তাহলে আপনি $5 নিচে পাবেন না। একটা হট মাইনিং করলে সেই হটটা যদি ভালো লিস্ট তো হবে, অবশ্যই 100% হবে, সেটা $5-এর নিচে লিস্ট হবে না, কারণ এদের সাপ্লাইটা অনেক কম এবং মাইনিং প্রসেসটাও অনেক স্লো। তাই এটা আপনি হুটহাট করে মাইনিং করে অনেক বেশি করেও ফেলতে পারবেন না এবং এদের সাপ্লাইটাও বাড়াইতে পারবেন না। সো তারা হটে 1 নাম্বার তার প্রজেক্ট রাখছে, সেটা হচ্ছে হট। চলুন আমরা টেলিগ্রাম থেকে হটটাকে এক ঝলক দেখে আসি। এটা হচ্ছে হট ওয়ালেট, যেটা আমি প্রায় 3-4 মাস থেকে মাইনিং করতেছি। আমার বর্তমানে 93টা হট অলরেডি আমি গেইন করতে পারছি। আপনারা হয়তো অনেক বেশি গেইন করছেন। এটা যারা করছেন তারা তো অবশ্যই করবেন, কন্টিনিউ করে যাবেন, এবং যারা করবেন না, ডেসক্রিপশন বক্সে নাম্বার 1 দিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই লিঙ্ক থেকে হট ওয়ালেটটা করে নেবেন। এটার কাজ কি? এটা অবশ্যই আপনি আসার পরে এখানে একটা মাইনিং সেকশন দেখতে পাবেন। এরা হচ্ছে যে সর্বপ্রথম 2 ঘন্টা থাকবে, সেটা আপনি আপগ্রেড করে 4 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টাতেও নিয়ে যেতে পারবেন। আপনি যত হট কালেক্ট করবেন সেই হট দিয়ে আপনি আপগ্রেড সিস্টেমটা পেয়ে যাবেন। এজন্য বলছি আপনি হট ওয়ালেট আর দেরি না করে এখনই হট ওয়ালেটটা চালু করে নিন। আমি পরবর্তীতে হট ওয়ালেট সম্পর্কে আরও সিঙ্গেল ভিডিও দিয়ে বিস্তারিত আপনারা কিভাবে মাইনিং করবেন কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমি কমেন্ট বক্সে ফোন নাম্বারও দিয়ে দেবো। আপনারা যদি মাইনিং করতে চান তাহলে শুরু করে দিন, আমি বিস্তারিত পরবর্তীতে কথা বলবো। আজকে যেহেতু আমি 1 থেকে 15টা প্রজেক্ট দেখাচ্ছি, তাই বেশি কথা বলতে পারবো না একটা কয়েন বিষয়। আমি জাস্ট আপনার র্যাঙ্কিং এবং তারা কিভাবে কাজ করে, টেলিগ্রাম মাইনিংটা কিভাবে কাজ করে, জাস্ট এটাই দেখাবো। চলুন আমরা দেখে আসি দ্বিতীয় নাম্বারটা। দেখি medium.com দ্বিতীয় নাম্বারে কাকে রাখছে। দ্বিতীয় নাম্বারে রাখছে তারা ওয়েব ওয়ালেট। আপনারা হয়তো বা কাজ করছেন, একটু আমরা হচ্ছে যে টেলিগ্রাম থেকে ঘুরে আসি ওয়েব ওয়ালেট আসলে কিভাবে কাজ করে। ওয়েব ওয়ালেটটাতে আপনি হচ্ছে ফ্রি একদমই কাজ করতে পারবেন না। এখানে অবশ্যই আপনাকে হচ্ছে যে কিছু ডলার ডিপোজিট করে রাখতে হবে। ডিপোজিট করে রাখলে সে গ্যাস ফি কিছু যখনই আপনি কালেক্ট করবেন তারা গ্যাস ফি চাবে। তো অবশ্যই আপনাকে গ্যাস ফি দিয়ে তারপরে কালেক্ট করতে হবে, যে আমাকে বলছে ইনসাফিসিয়েন্ট গ্যাস ফি। সো আপনারা যারা ডিপোজিট করতে পারবেন শুধু তারাই এই প্রজেক্টটাতে হাত দিবেন, অন্যথায় অন্য কারো হাত দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখন চলে যাব 3 নাম্বার দেখি। হো ওয়াও, 3 নাম্বার হচ্ছে ব্লাম।
আমার মনে হয় আপনারা যারা ভিডিওটা দেখছেন এমন কোনো ব্যক্তি নেই যে ব্লাম প্রজেক্টটা আপনারা করেননি, সবাই ব্লাম করছেন। ব্লাম খুবই পোটেনশিয়াল একটি প্রজেক্ট, এটা আপনাদের এয়ারড্রপ অবশ্যই দিবে। আপনারা অবশ্যই যারা ব্লাম করছেন তারা তো করবেনই, কন্টিনিউ করবেন, এবং যারা করছেন না তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার 3 টেলিগ্রাম বট ক্লিক করে আপনারা শুরু করতে পারেন। খুবই ভালো একটা প্রজেক্ট, সেটা হচ্ছে ব্লাম। চলেন আমরা দেখে আসি ব্লামটা কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লাম প্রজেক্ট আমার মাইনিং হচ্ছে। এখানে 8 ঘন্টা পর পর জাস্ট ফার্মিং আসে, বা ফার্মিং 8 ঘন্টা পর পর আমরা ক্লেম করি, ক্লেম করার পরে ফার্মিং দেয়, ফার্মিং দিয়ে তারপরে আমরা আবার স্টার্ট ফার্মিংয়ে দিয়ে আবার 8 ঘন্টা পরে ক্লেম করি। এবং তারা প্রতিদিন এখানে কিছু কিছু করে গেম দেয়, 5টা 6টা করে গেম দেয়। আমরা সেই গেমগুলো খেলি, গেমগুলো খেলে তারপরে আমরা আবার তাদের ব্লাম পয়েন্ট বিপি কালেক্ট করি। এইভাবে ব্লাম পয়েন্টটি কাজ করে। চলুন দেখে আসি 4 নম্বরে তারা কোন বটটি রাখছে। 4 নম্বরে তারা রাখছে ক্যাটিজেন। ক্যাটিজেন তো আমরা সবাই করছি, ক্যাটিজেন সম্পর্কে আর বিস্তারিত বলার কিছু নেই, সবাই জানি ক্যাটিজেন খুবই একটা ভালো প্রজেক্ট, ভালো ব্যাকআপ, ভালো ওয়ালেটে, ভালো এক্সচেঞ্জে তারা লিস্ট করছে, এবং তাদের অনেক দিন থেকেই প্রিসেল চলছে, প্রিসেলে ভালো প্রাইস আছে। দেখা যাক তারা কি করে। নেক্সট 5 নম্বর হচ্ছে মেজর। মেজর সম্পর্কেও আমরা অনেকেই জানি, অনেকেই মেজর আমরা করতেছি, অনেকেই ফার্মিং করতেছি মেজর। অবশ্যই মেজরও ভালো কিছু দেবে আশা করা যায়। 6 নম্বরে আছে বুমসও আমরা অনেক দিন থেকেই মাইনিং করে আসছি, যারা করেন নাই অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। তারপর আছে তাবিজোটাও খুবই ভালো প্রজেক্ট, ব্যাকআপ ভালো, তাদের পার্টনারশিপ ভালো, অল ওভার গুড। তারপরে 8 নম্বরে আছে টু মার্কেট। কিছুদিন আগেই তারা স্ন্যাপশট নিয়েছে, আপনারা যারা মাইনিং করছেন তাদের স্ন্যাপশট তারা নিয়েছে। অবশ্যই তারা এয়ারড্রপ করবে, এয়ারড্রপ দেবে। আপনারা এখনও যারা সেকেন্ড সেশন চলছে, এখনও যারা করতেছেন রানিং করতে থাকুন, গেমগুলো খেলে তারপরে পয়েন্ট কালেক্ট করতে থাকুন, অবশ্যই ভালো কিছু পাবেন। 9 নাম্বার হচ্ছে শিড। আমার খুবই পছন্দের একটি বট, এটা আমি করতেছি, আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার 9। আপনারা অবশ্যই শিট কন্টিনিউ করবেন। 10 নম্বর হচ্ছে মোজো এআই। এটা মোজো একটা এআই বটগুলো সবসময় খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়। এআই আপনি জানেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই পছন্দ করতেছে। এরা অনেক পার্টনারশিপ গেইন করবে, অনেক পার্টনারশিপ তাদের সঙ্গে থাকবে। এই জন্য আর দেরি না করে আপনারাও মোজো এআইটি চালু করে নিন। 11 নম্বরে আছে ইএস কয়েন তো অনেকেই নিরাশ হয়ে গেছে, অনেক দিন থেকে কাজ করতেছে ইএস কয়েনে, কিন্তু তা ইএস কয়েনের কোনো ফায়দা হয় না, কিছু দেয় না, কোনো আপডেট নাই, কোনো কিছু নাই। ভাই একটা আপডেটের দরকার নাই, যখন তারা আসবে বোম ব্লাস্ট করে দিবে। অবশ্যই ইএস কয়েন আপনাকে ভালো কিছুই দেবে। আপনারা কোনো ধরনের লেগেন্সি না করে মাইনিং করতে থাকুন। ডাব্লু কয়েনও ঠিক তাই, আপডেট নেই, কোনো নিউজ নেই, কিন্তু পোটেনশিয়াল প্রজেক্ট, পার্টনারশিপ ভালো, ব্যাকআপ ভালো, চালিয়ে যান। এক্স অ্যাম্পায়ার তো খুবই এটা সামনে একটা ডেটও আছে তাদের, আমি ডেটটা বলছি না বিকজ আমি নিজেও কনফিউশন আসলে সে ডেটে তারা লঞ্চ করবে কি না, এই জন্য আমি নিজে ডেটটা বলছি না। আপনারা চাইলে চালু অবশ্যই করতে পারেন, যেহেতু নাম্বার 13-এ তারা রাখছে, অবশ্যই এটা ভালো প্রজেক্ট। 14 নম্বর ক্যাটস নিয়ে তো আর বলার কিছু নেই, সবাই জানে ক্যাটস খুবই ভালো, কিন্তু ক্যাটসের আপনার আর্নিংটা একটু স্লো, খুবই কম। এটা সাধারণত আপনার ইনভাইট এবং ট্রানজ্যাকশন ছাড়া হয় না। যারা ট্রানজ্যাকশন করতে চান $1 দিয়ে প্রতিদিন 2000 করে নিতে পারবেন। তারা যদি ট্রানজ্যাকশন করতে চান, যদি ডলারের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের ডলার দিয়ে হেল্প করব। আর যদি আপনারা নিজে থেকে কোথাও থেকে কালেক্ট করতে পারেন তাহলে করে আপনি ক্যাটে আপনারা 2000 প্রতিদিন ট্রানজ্যাকশন করে নিতে পারেন। $1 মতো খরচ হয় মেবি। নেক্সট হচ্ছে গডটাও তো পোটেনশিয়াল প্রজেক্ট। যখন ডক্স আসার পরে গডটা কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট করছে, শুধু আমাদের মহলে না, এটা টেলিগ্রাম মহল, টুইটার মহল, তারপর ইনস্টাগ্রাম মহল, টিকটক মহল, সব জায়গাতেই একটা ভালো ভাইব ক্রিয়েট করছে। এখান থেকে আপনার আর্নিংয়ের সুযোগ আছে, আপনারা এয়ারড্রপের সুযোগ আছে, চালিয়ে যান। তো পরিশেষে আমি শেষ করব, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। একটাই কথা বলতেছি, আবারও বলতেছি, টাইম ইজ মানি, টাইমকে নষ্ট করবেন না, ভালো প্রজেক্ট চিনুন, ভালো প্রজেক্টে সময় দিন, ভালো কিছু হবে।
ভালো প্রজেক্ট কিভাবে চিনবেন? আপনি যে কোনো প্রজেক্ট মাইনিংয়ে বট, আপনার যে কোনো টাস্ক থেকে অনেক বট চলে আসে অটোমেটিক, আপনার ইতে হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়, বাট আপনারা টাস্ক থেকে সেগুলো করেন না। যদি করার ইচ্ছা থাকে তাহলে সেটার সর্বপ্রথম আপনি টুইটার হ্যান্ডেল পেজে যাবেন, সেখানে তাদের ফলোয়ার্স, তাদের সেটা অ্যাক্টিভ কি না, তারপরে তাদের কি নিউজগুলো দিচ্ছে সেটা দেখবেন, গুগলে সার্চ করবেন এই কয়েনের সঙ্গে, এই বটের সঙ্গে কোনো ভালো কোনো পার্টনারশিপ আছে কি না। যদি পার্টনারশিপ দেখেন যে পার্টনারশিপ আছে বাট আপনি বুঝতে পারছেন না যে পার্টনারশিপ এরা মানে কি, কিসের পার্টনারশিপ, কে এরা, আপনি তখন সেই পার্টনারশিপের নাম দিয়ে আবার গুগলে সার্চ করবেন, সার্চ করে তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের ওয়েবসাইটে যাই একটু ভিজিট করে দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কতটুকু পোটেনশিয়াল। আর যদি তারা পোটেনশিয়াল হয় তাহলে তারা যেহেতু কয়েনের সাথে পার্টনারশিপ করছে তারাও পোটেনশিয়াল হবে। সো বি কেয়ারফুল, শুধু শুধু সময় নষ্ট করবেন না, সময় যেটা দিচ্ছেন সেটা ভালো জায়গাতে দিন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।